আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি একদম কম মশলায় পেঁপে দিয়ে পাতলা মাছের ঝোল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি এখানে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু কড়াইয়ের গায়ে এইভাবে লাগিয়ে নিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। আমি এখানে 4 পিস মাছ আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছগুলো 2 পিঠ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরেটা আমি সামান্য একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর আলু। পেঁপে আর আলু আমি আগে থেকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম। সবজিগুলো 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। তিন 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। সবজিগুলো লালচে কালার এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে শুকনো মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য জল দিয়ে দিলাম। মশলাগুলো 2 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পেঁপে আলু সিদ্ধ হতে বেশ একটু সময় লাগবে, সেইটা মাথায় রেখে আমি জলটা দিলাম। ঝোলটা আপনারা যেমন পছন্দ করবেন সেই মতো জলটা দেবেন। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট মতো হতে দেব। তিন 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি, একটু নেড়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছ দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট হতে দেব।
3-4 মিনিট হয়ে গেছে। পেঁপে আলু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই গরমে এইভাবে কম মশলায় পেঁপে দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখুন, খেতে বেশ ভালো লাগবে।